হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওর সাথে সবাইকে অনেক স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আমাদের এখানে একটা বাবার মন্দির রয়েছে, ভোলা বাবার মন্দির রয়েছে। তো সেইখানে জল ঢালা উৎসব হচ্ছে আজকে। তো আমাদের এটা হচ্ছে বাদুড়িয়া। তো আমাদের এই জায়গাটার নাম হচ্ছে বাদুড়িয়া। আর হচ্ছে জল আনে গোবরডাঙ্গা যমুনার থেকে জল এনে বাবার মাথায় ঢালে। আজ থেকে 8-10 বছর আগে বাবা অনেকেই যে পুজো করে তাকে স্বপ্নে দেখিয়েছিল যে ওই যে গোবরডাঙ্গা যমুনার থেকে জল এনে বাবা পঞ্চানন মন্দিরে বাবার মাথায় ঢালতে হবে। তো আজ সকালবেলায় আমার ছেলে মেয়ে গিয়েছে জল আনতে। তো ওর ঠাম্মার সাথে গিয়েছে আমার ছেলে মেয়ে। আমি আর গেলাম না, ইচ্ছা ছিল কিন্তু আর যেতে পারলাম না, শরীরটা ভালো লাগছিল না। যাই হোক, ওরা জল আনবে আর আমি একটু যাচ্ছি দেখতে, আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব। বন্ধুরা, তোমরা সঙ্গে থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করো। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। তো দেখো, টোটোতে করে যাব। তো দেখো, টোটো এসে গেছে। যাওয়া যাবে? তো বন্ধুরা, আমি এসে গেছি ফাইনালি মন্দিরে। তোমরা গানের আওয়াজ হয়তো শুনতেই পাচ্ছ। আর দেখো কত বড় বড় বাঁকে করে সবাই জল নিয়ে আসে, দেখতেই পাচ্ছ এখানে বাঁক সাজানো আছে। কি বড় বড় কলসি, ঘড়া, এইসবগুলোতে করে জল নিয়ে এসে। প্লিজ প্লিজ পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে।
অবস্থা তুলছে আর ভালো করে দেখছে আমার সেই ছেঁড়া পাতাটা পড়লো কিনা। কিন্তু মাগো একে একে সবাই মিলে কাহর ভাবে সেই ছেঁড়া পাতাটি পড়লো না। ছেঁড়া পাতাটি গভীর আরো দিকে সবাইকে মা কাঁধে করে কেশিঘাট হইতে বংশীগঞ্জ পর্যন্ত নিয়ে আসলে সুবলের সুবল হলে নামে জানাই আজ না আমার ভালো লাগছে না, আজ আমি তোর কাঁধে উঠবো না। কেন রে? আয় বলছি তো আমার ভালো লাগছে না। আমি বলি এক পাশে দাঁড়িয়ে গোবিন্দকে বলে সুবল হলো তোমার মরমের শাখা। আজ কেন মরমের শাখা? তুমি এবার পরীক্ষা করো। তখন সুবল কি করলেন না, ভাই গায়ের নামে উঠলে একটা মাথা ছেড়ে দিয়ে আর একটা মাথা দিয়ে গোবিন্দের রঙে যেন না লাগে। আর এদিকে গোবিন্দ আস্তে আস্তে সুবলের পদখানি সম্মুখে নিলেন, নিয়ে দৌড়াচ্ছে। যেই দৌড়াচ্ছে সুবল জায়গা নাই, আসছে তো আমি পড়ে যাব। তো বন্ধুরা দেখেছো কত লম্বা লাইন, অন্য বছরের থেকে এবছর আরও প্রচুর প্রচুর মানে ভক্তরা গিয়েছিল জল আনতে, প্রচুর ভিড় হয়েছিল জানো তো। তো এখানে দেখো ছোট ছোট দোকান পাশারিগুলো বসে, এবার দেখছি নতুন শাখার দোকান বসাচ্ছে, কোনো বছর বসে না, এই বছর দেখলাম শাখার দোকান বসেছে, বেশ ছোটো ছোটো জিনিসগুলো বসেছে, বেশ ভালোই বেশ। আর শাখাগুলো খুব পছন্দ হচ্ছিলো, কিন্তু আমার এখন প্রয়োজন নেই বলে আর নিলাম না। আর এখানে ছোটো ছোটো জিনিসগুলো বসেছে, গোপালের সব আসনগুলো বসেছে, খুব ভালো লাগছিলো। আর এখানে সস্তা ক্লিপ বসেছে মাত্র 10 টাকা। তো এখান থেকে আমি একটা ক্লিপ নিয়ে নিয়েছি, আমার পছন্দ হয়েছিল, তো এখান থেকে আমি একটা ক্লিপ নিয়ে নিয়েছি। আর সব সাজা গোজার জিনিসপত্রগুলো বসেছে। তো দেখো ফাইনালি আমি এই ক্লিপটা নিয়েছি, দেখে পছন্দ হয়েছিল, 10 টাকা নিয়েছে, তো এই ক্লিপটা আমি নিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, পাশে আরও দোকান, ছোটো ছোটো দোকানগুলো বসেছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো বন্ধুরা কেমন লাগলো জল ঢালার লাইনটা দেখে, তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। যাই হোক, এখানে দেখো যে মানে কানের দোকান বসেছে, এই কানেরগুলো দেখলে পরতে ইচ্ছা করে, কিন্তু কেনার সময় ভাবি যে পরলে কেমন কি লাগবে না লাগবে, সবার কিন্তু সব কিছুতে মানায় না, ওই চিন্তাধারা করে আর কিছু আমি কিনি না। তো দোকানে দেখে শুনে ফিরে চলে আসি, এমন একটা অবস্থা। তো এখানে সব ঠাকুরের পিকচারগুলো বসেছে, ফটো, তো আমার ফটো প্রচুর আছে, ওই জন্য আমি আর নিলাম না। তো এখানেও সব ছোটো ছোটো দোকান পাশারিগুলো বসেছে আর কি, একই দোকান বসেছে, তবুও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। ভুট্টার দোকান, সব ছোটো ছোটো খাবারের দোকান টোকান, বেশি কিছু বসে না, সব জিলাপি। আর সবথেকে বড় একটা জিনিস, এটা এখন বসিনি, এটা মানে ভগবানের ভোগ প্রসাদ তৈরি হচ্ছে, এই প্রসাদটা সবাই পাবে আর পাচ্ছে, যারা জল ঢেলে আসছে তারাও পাচ্ছে, আর ভক্তরাও যারা আসছে দেখতে আর কি, তারাও কিন্তু এখানে প্রসাদ পাচ্ছে। সত্যি কথা বলতে ভগবানের প্রসাদ একটা আশীর্বাদ, ভগবানের একটা দৃষ্টি আছে, যাতে সুস্বাদু আরও মানে বাড়িয়ে তোলে, আমার এটা মনে হয়। আর ভগবানের নামে যেভাবেই রান্না করুক না কেন, সেটা অমৃত লাগে, আমার তো খুব ভালো লাগে।
যাই হোক, বাড়িতেও আমি রান্না করেছি, তার সত্ত্বেও কিন্তু এখানে এসেছি একটুখানি ভগবানের প্রসাদ খাওয়ার জন্য। তো দেখো এখানে এসে এতটা পরিমাণে ভিড় যে লাইনে দাঁড়িয়েছিলাম বন্ধুরা, প্রচুর প্রচুর ভিড়। আমিও অপেক্ষা করছি এখানে একটু প্রসাদ পাওয়ার জন্য। তো অবশেষে 15-20 মিনিট অপেক্ষা করার পরে তো দেখো এখানে একটু প্রসাদ পাওয়ার জন্য বসে পড়েছি। অ্যাকচুয়ালি যারা বসে আছে তার পিছনে কিন্তু লাইন দিয়ে সবাই দাঁড়িয়েও আছে, মানে শর্ট জায়গার মধ্যে তো মানে জায়গা আর পাচ্ছে না। আর এদিকে দেখো কুত্তাগুলো কি বলছে। অবশেষে প্রসাদ পাওয়ার পরে তো দেখো একটুখানি বাইরের দিকে চলে আসলাম, হাত মুখে ধুয়ে নিয়েছি, এত ভিড় আর মানে ভিডিওটা কোনো রকম করিনি। তো দেখো কুত্তাগুলো তোমাদেরকে ডেকে ডেকে কী বলছে। অ্যাকচুয়ালি এটা আমার পছন্দ হচ্ছিলো কেনার জন্য, কিন্তু যা দাম বলেছে আমি ওখান থেকে উড়ি উড়ি বাবা বলে বলে চলে এসেছি, দায় কিরি বলে। যাই হোক আমি নেইনি, আমার খুব পছন্দ হচ্ছিলো। একটা বলে 100 টাকা দাম বলে দিয়েছিলো। আর এই সব থেকে বড় একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, এটা মানে প্রথমবার দেখলাম কত যত্ন সহকারে এখানে জলটা নিয়ে এসে, সব থেকে বড় বাঁকে করে জল নিয়ে এসেছে এনার। এই ভাইগুলো জল নিয়ে এসে হাঁপিয়ে গেছে এখানে আর কি বিশ্রাম করছিল। এনারা নাকি প্রতি পূর্ণিমায় নাকি তারকেশ্বর বাবার মন্দিরে জলটা ঢালতে যায়। তো খুব ভালো লাগলো। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ফিরে আসি নেক্সট ব্লগে। কেমন লাগলো জানাও। টাটা।